नमों विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जय पताका स्वामिनीति नामिने नमाचार्य प्रदाय निताय कृपा प्रदायिने गौरगत धामोदय नगर ग्राम तारिणे वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधु वैवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पतित पावन गुरु महाराज की जय। श्रील प्रभुपाद की जय। निताय कौशिक प्रेमानंदे हरि हरे कृष्ण। উল্টোডাঙার সেই বাড়িতে প্রবেশ করে তারা দুজনে দেখলেন দিব্যজ্যোতিতে উদ্ভাসিত ব্যাসাসনে উপবিষ্ট সেই মহাপুরুষ গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে। উপস্থিত ভক্তমণ্ডলীর কাছে উদাত্ত কণ্ঠে তখন তিনি ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করেছিলেন। নরেন মল্লিক অভয়কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারপর তারা দুজনে সেই মহান সন্ন্যাসীকে দণ্ডবত প্রণাম নিবেদন করলেন। তারা যখন সেই সৌম্য দর্শন সন্ন্যাসীকে প্রণতি নিবেদন করে উঠে বসতে যাচ্ছিলেন, তখন তিনি কোনো রকম ভূমিকার অবতারণা না করেই তাদের বললেন, তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন সারা পৃথিবী জুড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছো না? তত্ত্বজ্ঞ পুরুষরা মানুষের হৃদয় দেখতে পান। শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরও সেই রকম অভয়কে দেখেই বুঝেছিলেন যে তার মধ্যে এক বিশাল সম্ভাবনা সুপ্ত রয়েছে, যা একদিন পৃথিবীব্যাপী এক মহান বিপ্লবের সূচনা করবে। এই সন্ন্যাসীকে প্রথম সাক্ষাতেই মহাপ্রভুর বাণী প্রচারের কথা বলতে শুনে অভয়চরণ খুব অবাক হয়ে গিয়েছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের দ্বারা যদিও অভয় প্রভাবিত হয়েছিলেন, তবুও কয়েকটি প্রশ্নের দ্বারা তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন। ভারতীয় জাতীয়তাবাদী চেতনার উদ্দীপ্ত অভয় তখন প্রশ্ন করেছিল, আপনার চৈতন্য মহাপ্রভুর বাণী কে শুনবে? আমরা পরাধীন দেশের অধিবাসী। প্রথমে ভারতকে স্বাধীন হতে হবে, তা না হলে ব্রিটিশ শাসনের অধীনে আপনি কিভাবে ভারতীয় সংস্কৃতি প্রসার করবেন? শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উত্তর দিয়েছিলেন যে কৃষ্ণ ভাবনামৃত ভারতীয় রাজনীতির পরিবর্তনের অপেক্ষা করে না, আর তা কোনো শাসকের ওপরও নির্ভরশীল নয়। কৃষ্ণ ভাবনামৃত এতই গুরুত্বপূর্ণ যে তা কোনো দেশের ভৌগোলিক অথবা রাজনৈতিক অবস্থার অপেক্ষা করে না। অভয়চরণ তার জ্ঞানগর্ভ বাণী শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। সারা ভারতবর্ষ তখন আন্দোলন মুখর, আর তিনি সেই সাধুটিকে যা বলেছিলেন সারা ভারতেই তখন সেই মতো পোষণ করছিল। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী আরও বুঝিয়েছিলেন যে সমস্ত সব কারই হলো অস্থায়ী, আর কৃষ্ণ ভাবনামৃতই হলো চিরন্তন সত্য। তিনি বলেছিলেন, ব্যক্তিগত সামাজিক অথবা রাজনৈতিক কল্যাণ তখনই সাধিত হয় যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার সাহায্য করে জীবকে পারমার্থিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। অভয়ের আগে কখনো এত সহজ অথচ নির্ভীকভাবে কাউকে বৈষ্ণব দর্শন বিশ্লেষণ করতে শোনেননি। তিনি এই বিতর্কে পরাজয় বরণ করেছিলেন, কিন্তু তা তার ভালো লেগেছিল। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর স্বাধীনতা আন্দোলনকে যে ক্ষণস্থায়ী এবং অসম্পূর্ণ বলে বিশ্লেষণ করেছিলেন, তা তার মনে গভীরভাবে দাগ কেটেছিল। তিনি সেই রাত্রের মানসিকভাবে সেই মহাপুরুষের শ্রীচরণে নিজেকে সমর্পণ করেছিলেন। পরে শ্রীল প্রভুপাদ বলেছিলেন, আনুষ্ঠানিকভাবে নয়, কিন্তু আমার অন্তরে আমি তার শিষ্যত্ব বরণ করে নিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমি এক যথার্থ মহাপুরুষের সান্নিধ্যে এসেছি। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতের পর অভয়চরণ গৌড়ীয় মঠের ভক্তদের সঙ্গে মেলামেশা করতে শুরু করেন। তারা তাকে পড়বার জন্য গ্রন্থ লিখে দিয়েছিলেন এবং তাদের গুরুদেবের সম্পর্কে অনেক কথা বলেছিলেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর ধারায় এক মহান বৈষ্ণব আচার্য। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন ব্রিটিশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মচারী।
তার দৃপ্ত লেখনীর মাধ্যমে বৈষ্ণব ধর্মের মহিমা পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। তিনি প্রমাণ করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে সব চাইতে উন্নত। ভগবত তত্ত্ববিজ্ঞান এবং তা কোনো বিশেষ গোষ্ঠী, ধর্ম বা জাতির জন্য নয়, তা বিশ্বের সমস্ত মানুষের জন্য। তার সুযোগ্য পুত্র ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পিতার পদাঙ্ক অনুসরণপূর্বক ভারতের সর্বত্র ভ্রমণ করে যুক্তিপূর্ণ ওজস্বী ভাষণের মাধ্যমে মহাপ্রভুর শিক্ষা প্রচার করেন ও 64টি শাখা সমন্বিত গৌড়ীয় মঠের প্রতিষ্ঠা করেন। অভয়চরণ গভীর আগ্রহের সঙ্গে সেই মহান আচার্যদের লেখা পড়তে লাগলেন ও শ্রীচৈতন্য মহাপ্রভু প্রদর্শিত পন্থার অপরিসীম সম্ভাবনা সম্বন্ধে নতুন উপলব্ধি লাভ করলেন। তিনি বৈষ্ণব ঐতিহ্যের মাহাত্ম্য হৃদয়ঙ্গম করলেন এবং বুঝতে পারলেন যে এই বৈষ্ণব ধর্মের প্রচারের মাধ্যমেই এই অতি দুর্দশাগ্রস্ত যুগের মানুষের সর্বশ্রেষ্ঠ মঙ্গল সাধিত হবে। 1932 সালে অভয়চরণকে সপরিবারে ব্যবসার কাজে এলাহাবাদে যেতে হয় এবং পরের বছর সেখানেই তিনি আনুষ্ঠানিকভাবে দীক্ষার মাধ্যমে শ্রীল সরস্বতী ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন। শ্রীল সরস্বতী ঠাকুর সচরাচর যা করতেন না তাই করে অভয়কে একই সঙ্গে হরিনাম দীক্ষা ও গায়ত্রী মন্ত্র দীক্ষা প্রদানপূর্বক শিষ্যত্বে বরণ করেছিলেন। ভারতবর্ষে অভয়চরণের জীবনের পরবর্তী 30 বছরের কাহিনী হল তার গুরু মহারাজের আদেশ শিরোধার্য করে এককভাবে নানা প্রতিকূলতার মধ্যে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের চেষ্টা করার কাহিনী। হরে কৃষ্ণ।